গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং হাসি খুশি আনন্দে আছো। জানি না কতটা সুস্থ আছো, কারণ যে পরিমাণে গরম পড়েছে, একদম অসম্ভব ভালো থাকাটা, মানে সুস্থ থাকাটা। এর জন্য সবার এখন প্রয়োজন মানে পেট ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে, এরকম জিনিস খাওয়া, কারণ প্রচণ্ড গরম। আর এই গরমের জন্য গত রাত আমি একটু ঘুমাতে পারিনি, আরও সিক হয়ে গিয়েছি, মানে শরীরটা বেশ খারাপ লাগছিল। তাই আজকে সকালবেলা উঠেই এখানে চলে আসলাম। তো এসেই রুমের সব জানালাগুলো খুলে দিচ্ছি। আর আমি এক এসেই আগে একটা ঘুম দিয়েছি, তারপর আমি ঘরের যাবতীয় কাজগুলো করতে যাচ্ছি, কারণ আমার এতটা খারাপ লাগছিল, কারণ এসে আমি কিছুই করতে পারছিলাম না। খুব ঘুমের দরকার ছিল, আর আমাদের ওই বাসাটা এত প্রচণ্ড গরম, মানে ওখানে সুস্থ থাকাটাই সবচাইতে বেশি কষ্টকর হয়ে, মানে নর্মালি থাকাটা যে কতটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেটা মানে গতকাল আমরা সবাই বুঝেছি। আর সবচাইতে বেশি আমি ফিজিক্যালি সিক হয়ে গিয়েছিলাম। আর সকালে দেখো, এই গরমেও কিন্তু চায়ের কথাটা একদমই ভুলিনি। অবশ্য আমি ছাদে গিয়ে মেডিটেশন করে নিয়েছিলাম, একটু ঠান্ডা পানি খেয়ে নিয়েছিলাম। আর এখন আসলাম ফ্রেশ হতে। এই সকালে ফ্রেশ হওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, আমরা অনেক গৃহ রাজকন্যারাই আছি যে সকালে নিজের কেয়ারটা না নিয়ে, নিজের কি বলবো, যত্ন বা নিজেকে আপন করে নিজেকে গুছিয়ে না নিয়ে তারপর আমরা সংসারের যাবতীয় কাজগুলো করতে যাই। এতে হয় কি, তোমার কাজগুলো হয়, কিন্তু এর ফাঁকে যে তুমি সিক হয়ে যাচ্ছ বা তুমি গুটিয়ে যাচ্ছ, সেটা কিন্তু তুমি মোটেও বুঝতে পারো না। কিন্তু একটা সময় গিয়ে যখন তোমার একাকী সময় কাটে এই সাংসারিক কাজ থেকে বাইরে, তখন তুমি কিন্তু বুঝতে পারো যে হ্যাঁ, এখন আমার যদি তখন একটু যত্ন নিতাম, তাহলে হয়তো বা আজকের এই দিনটা আসতো না। তাই আমি বলবো, সময় থাকতে সময়টাকে কাজে লাগাও। তাই এখন থেকেই নিজের একটু যত্ন নাও, যেমন সকালবেলা উঠে একটু মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিজে ক্লিন হয়ে একদম পরিপাটি হয়ে নামাটাই সবচাইতে শ্রেয়। আর এতে কিন্তু নিজেকেও খুব গোছালো সুন্দর মনে হয় এবং গুছিয়ে কাজ করার মনে হয় যে না, মানুষটা খুব গুছালো, এই হাউসওয়াইফটা খুব গুছিয়ে কাজ করে, নিজেকেও সুন্দর গুছিয়ে রেখেছে। তারপর চাটা বানিয়ে রুমে চলে আসলাম। যে না, চাটা হতে দিয়েছি, সরি, চাটা বানিয়ে আনিনি এখনও। ওটা চুলায় জাল হবে। তারপর এই ফাঁকে ঘরটাকে একটু গুছিয়ে নিব, গুছিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে চা আর বিস্কিটস নিয়ে বসে পড়েছি। সকালে এটাই মনে হয় যে সবচেয়ে পারফেক্ট আমার জন্য। তারপর এতক্ষণ মাঝের ডাইনিং স্পেসটা গুছিয়েছি, আর এখন আসছি নিজের রুমটাকে গুছাতে। আমি সকালে এসে জাস্ট চাদরটা উঠিয়ে দিয়ে শুধু মানে ঘুমিয়েছি। আমার এতটা খারাপ লাগছিল যা বলার বাহিরে। এই গরমে তোমরা সবাই একটু নিজের খেয়াল রেখো, আর সবাই নিজের প্রতি একটু নিজের যত্ন নিও। আর যারা আমরা গৃহ রাজকন্যারা আছি, চুলার পাশেই আমাদের বা রান্নার ঘরের মধ্যেই দিনের বেশিরভাগের সময়টা থাকতে হয়, তারাও খুব অ্যালার্ট থেকো। আমরা যেমন পরিবারের প্রত্যেকটা মানুষের যত্ন নেই, খেয়াল রাখি, তাদের অসুস্থতা সুস্থতা সব দিক, সব জিনিসগুলো আমরা খুব খুব খেয়াল করি, কিন্তু আমাদের দিকটা একদম আমরা সেই অনুযায়ী একদমই নড়বড়ে। তাই আমি বলবো যে তোমরাও একটু তোমাদের খেয়াল রাখো। তুমি যদি সুস্থ না থাকো, তুমি যদি ভালো না থাকো, তাহলে তুমি অন্যকে কিভাবে ভালো রাখবে, অন্যকে কিভাবে সুস্থ রাখবে? তাই এর পাশাপাশি আমি গৃহ রাজকন্যাদেরও বলবো, তোমরা একটু নিজের খেয়াল করো। এই গরমে তোমরাও নিজের যত্নটা নাও, তাহলে সবচাইতে ভালো হয় এবং তুমি এবং তোমার পরিবারটাকে সুন্দর করে সুস্থ রাখতে পারো। সত্যি, যারা হসপিটালে আছে তারাই জানে সুস্থতার গুরুত্বটা কত।
সুস্থ থাকাটা কতটা যে বেশি গুরুত্ব শুধু একমাত্র তারাই বুঝতে পারে, যারা অসুস্থ আছে, বিছানায় একদম শুয়ে আছে, তারাই বুঝে যে সুস্থ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো, যারা সুস্থ আছো যাতে অসুস্থ না হও সেই প্রিপারেশনটা নিয়ে রাখো। তারপর চলে আসলাম, যেহেতু আমি একদম ফ্রিজের ডিরেক্ট পানিটা মানে খেতে পারি না, তাই হচ্ছে আজকে এই পটটা নিয়ে আসলাম। এখানে এটাতে তোমার হচ্ছে গরম পানিও রাখা যায়, আবার হচ্ছে ঠান্ডা পানিও রাখা যায়। এটা সবচাইতে ভালো কোথাও হচ্ছে পিকনিকে গেলে, সবাই একসাথে যখন যাওয়া হয় তখন অনেক কোল্ড ড্রিঙ্কস এটার ভিতর বরফ দিয়ে নিয়ে যাওয়া যায়, বা হচ্ছে ঠান্ডা পানি বা গরম পানি স্টোর করেও নিয়ে যাওয়া যায়। সবচাইতে ভালো হচ্ছে ট্রাভেলের জন্য। তো আজকে ভাবলাম হচ্ছে এটা আমার ঘরেই কেননা কাজে লাগাই, যেহেতু পড়েই আছে, তাই আমি ফ্রিজের একটু নর্মাল পানি দিলাম, আর হচ্ছে বরফ দিয়ে রেখেছিলাম ডিপে একটা বাটিতে করে, তো সেটাও হচ্ছে দিব, আর হচ্ছে নর্মাল পানিও এটার সাথে অ্যাড করব। তাহলে পানিটা অতটা একদম বেশি ঠান্ডা আর হচ্ছে মানে একদম যে এখন বর্তমানে যে নর্মাল আছে একদম গরম পানি, তো সেটাও হচ্ছে না, ন্যাচারালি ঠান্ডাটা পাবো আর কি। খুবই ভালো এই জিনিসটা। এটা আমি একদম ছোটবেলা থেকে আব্বু নিয়ে এসেছিল, তখন থেকে এটাকে দেখছিলাম, আর হচ্ছে মাঝে মাঝে প্রায় শখ করতাম যে কবে এটাতে খাবো পানি, কখন খাবো পানি। তো মাঝে মাঝে এটা আমি ইউজ করতাম, কিন্তু এখন হচ্ছে বাসায় নিয়ে আসলাম, যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম এখন দেখা দিচ্ছে। কিন্তু ঠান্ডা পানি না খেলেই নয়, মানে ন্যাচারালি যে ঠান্ডা পানিটা আসে সেটা, তাই হচ্ছে এখন এটা ব্যবহার করছি। আর এটাতে মানে খুবই তৃপ্তি খেয়ে। পানিটা খুবই একদম 24 আওয়ার্স হচ্ছে পানিটা একদম ঠান্ডা থাকে, আবার গরম পানিটা দিলেও এখানে 24 আওয়ার্স পানিটা গরম থাকছে। এই যে নিচে এই কলটা আমার সবচাইতে ভীষণ প্রিয়, মানে খুব কিউট একটা জিনিস, ছোট্ট একটা পট, আবার এটার সাথে ছোট একটা কল, খুব সুন্দর। আর হচ্ছে যে পানি আমি নিচ্ছি, নিয়ে যে এখন খেয়ে নেব। তারপর এখন এই থালা মানে কাপড়গুলো ধুবো। আর পাশের বাসার আন্টি জাউ ভাত দিয়ে গিয়েছিল ভর্তা দিয়ে, কিন্তু ভর্তা এত ঝাল আমি মোটেও খেতে পারিনি, তাই ভর্তাটা তাদেরকে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এই জাউ ভাতটা খেয়ে নিয়েছিলাম, যেহেতু গরমের সময় এটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছে। বিকেলবেলা ছোট ভাই বলল হচ্ছে তোর হাতে নুডলস এবং পাস্তা খাবো, তাই আমি নুডলস আর পাস্তাটা একসাথেই রান্না করে দিলাম। তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন, বুকের যে অংশটা থাকে সেটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটা ডিম আমি স্ক্রাম্বেল করে নিয়েছি। আর আর হচ্ছে স্ক্রাম্বেলে আমার মনে হয় যে সবসময় একটু বেশি তেলের প্রয়োজন হয়, তাই আর একটু তেল দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি আর পেঁয়াজ। ওর পেঁয়াজ ছাড়া নুডলস বলো পাস্তা বলো একদমই অসম্ভব, যেটা আমি পেঁয়াজ একদমই পছন্দ করি না নিজে যখন খেতে যাই। দিয়ে দিলাম এই মোমেন্টে একটু লবণ, তারপর দিয়ে দিলাম পাস্তা মশলা, তারপর দিলাম নুডলসের যে মশলাটা থাকে টেস্ট বাড়ানোর সেই মশলাটা, এটা এই দুটোই আমি ঘরেই তৈরি করে থাকি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির আর কি মাংসগুলো। তারপর খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ সব কিছু খুব ভালোভাবে মিক্স হওয়া দরকার। এই পর্যায়ে দিয়ে দিব টমেটোটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর টমেটো থেকে যেহেতু পানি ছাড়বে, তাই আমি এখানে আর এক্সট্রা করে পানি কোনো কিছুই অ্যাড করব না, কারণ সব কিছুই বয়েল করা, মটরশুঁটিটাও হচ্ছে বয়েল করা, তাই আমি একটু ঢেকে চাপা দিয়ে মশলাটা কষানোর আগ পর্যন্ত একটু রান্না করে নেব। তারপর দেখো এর মধ্যে থেকেই কিন্তু পানিটা বের হয়ে এসেছে। এই সময়টাতেই আমি হচ্ছে নুডলস আর পাস্তা সেদ্ধটা দিয়ে দিব। আর যেহেতু তখন আমি একটু লবণটা বেশি বেশি দিয়েছি, তাই এখন আমার লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এখন সুন্দর করে মিক্স করে নিলেই কিন্তু এই সব কিছুর সাথে লবণটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর কতক্ষণ একটু ভেজে নিলাম, তারপর কালারটা দেখো দুর্দান্ত এসেছে। আর ভাইকে কোয়েল পাখির ডিম দিয়ে সুন্দর করে সাজিয়ে খেতে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করো আর ভালো থেকো।